আপনারা জানেন যে আজকে প্রচারের শেষ দিন। আমরা যারা প্রার্থী আছি কেন্দ্রে, তারা বিভিন্ন জায়গায় এখনো ছোটাছুটি করতেছি, সারা দিন ধরে বা রাত 10টা অবধি করবো। জানি না সশরীরে 29,000 কাছে পৌঁছাইতে পারছি কিনা। বিভিন্ন হল, অনেকে হলে থাকেন, অনেকে মেসে থাকেন, তো সেক্ষেত্রে লিফলেট পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করেছি। ইনশাল্লাহ দেখা যাক। সব মিলিয়ে এখন পর্যন্ত ভোটের পরিবেশ কেমন, আর জয়ের ব্যাপারে কতটা আশাবাদী? ভোটের পরিবেশ এখন পর্যন্ত উৎসবমুখর আছে। আশা করি ভালোভাবে একটু সুষ্ঠু নির্বাচন হবে। আর জয়ের ব্যাপারে আশাবাদী, আলহামদুলিল্লাহ, যদি আল্লাহ সহায় থাকেন এবং সকলে সমর্থন পাই। আপনাকে কেন প্রার্থীরা ভোট দেবে, আপনি কি বলছেন আসলে তাদেরকে? আমি তাদেরকে প্রতিশ্রুতি দিয়েছি, যেহেতু আমি আন্তর্জাতিক এবং জাতীয় পর্যায়ে খেলে এসেছি, তো সেই জায়গা থেকে আমার একটা অভিজ্ঞতা আছে। তো আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ক্রীড়া উন্নয়নে কাজ করতে পারবো এবং আমার যে ইশতেহারগুলো আছে আমি প্রার্থীদের বলেছি, তাদের পছন্দ হয়েছে। এবং যেহেতু আমি খেলে আসি, এই জায়গাটা থেকে তারা একটা হয়তো ভরসা খুঁজে পাবে আমার প্রতি। সেই জায়গাটা থেকে আমি আশা করছি তারা আমাকে ভোট দিবে। আমি রমজানুল মুবারক, আসন্ন ছাত্র সিনেট প্রতিনিধি সিনেট সদস্য পদপ্রার্থী। আমার ব্যালট নাম্বার 25। এই 25 সালে আমি শিক্ষকতা পেশা হিসাবে জয়েন করেছি। যেহেতু আমি একজন শিক্ষক এবং পাশাপাশি আমি বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী, একজন শিক্ষক হিসাবে এবং একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসাবে আমি জানি শিক্ষক এবং ছাত্রদের ম্যান্ডেট উভয় আমার মধ্যে কাজ করে এবং আমি বুঝতে পারি কার ম্যান্ডেট কি। সেই অধিকার নিয়ে, সেই কথা নিয়ে বিশ্ববিদ্যালয়ের দীর্ঘদিন সংগ্রাম ইতিহাসের পাতায় ছিলাম আমি। এখানকার যত অন্যায় অবিচার হয়েছে তার বিরুদ্ধে কথা বলেছি। এই 25 সালে এসে আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা শিক্ষার্থীর কাছে জানাবো, আপনারা যারা আছেন, যাকে চিনেন আপনি, যাকে কখনো দেখেন নাই, তাকে আপনি ভোট দিবেন না। যাকে চিনেছেন, যার সাথে কথা হয়েছে, দুঃখের সময় যাকে পাশে পেয়েছেন, তাকে ভোট দিবেন। আর একটা কথা, যেহেতু বিশ্ববিদ্যালয়ে 30,000 শিক্ষার্থী, 30,000 মতো ভোটার, প্রত্যেকটা ভোটারের কাছে আমাদের মতো স্বতন্ত্র প্রার্থীদের যাওয়া অত্যন্ত দুষ্কর এবং কষ্টের বিষয়। তারপরেও আমি বিশ্ববিদ্যালয়ের অধিকাংশ শিক্ষার্থীর কাছে বা আমি ব্যক্তিগতভাবে প্রত্যেক কাছে যাওয়ার চেষ্টা করেছি। আমি জানি না আমি কতদূর পৌঁছাতে পেরেছি, আমি আমার সর্বোচ্চটুকু চেষ্টা করেছি। হারি জিতি সেটা বিষয় নয়। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা শিক্ষার্থীর কানে কানে এই 25 নাম্বার ব্যালটের রমজানুল মুবারকের নাম যে পৌঁছে গেছে, সেই জিনিসটা আমি যার সাথে একবার কথা বলেছি, সেই আমাকে বলেছে। হলের বন্ধু বান্ধব যার সাথে আছে, যার সাথে দেখা হয়েছে, সেই বলেছে, ভাই আপনার সাথে দেখা হয়েছে, আমার আপনার সাথে একবার কথা হয়েছে, আপনাকে আমি চিনি। আমি মনে করি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসাবে, আমি একজন শিক্ষক হিসাবে, এইটা আমার সবচেয়ে বড় পাওয়া। এবং যতটুকু আমি পৌঁছাতে পেরেছি আমি শুকরিয়া আমার। এবং হারি জিতি সেটা বিষয় না, আমি যতটুকু পাবো ততটুকুই আমার জিত বলে আমি ধারণা করব। কারণ আমি যদি যা কিছু পাই, তাদেরকে ভালোবাসা, তাদের ভোটই আমাকে দিয়ে, তাদের আমাকে ভালোবাসার কারণেই সেই ভোটগুলো আমাকে দিবে, সেই জন্য আমি তাদের কাছে চিরকৃতজ্ঞ থাকবো। পরিশেষে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে দুঃখের দিনেও যখন ছিলাম, সুখের দিনেও আছি। ভবিষ্যতে শিক্ষার্থীদের যে কোনো কার্যক্রমের জন্য এই রমজানুল মুবারক রাজশাহী বিশ্ববিদ্যালয় অকুতভয় হিসেবে কাজ করবে। আজকে আপনারা সবাই জানেন যে আজকে শেষ দিন প্রচারণার। আজকে আমরা মানসিকভাবে প্রস্তুতি নিয়ে এসেছি। যাদের কাছে পৌঁছাতে আগে পেরেছি তাদেরকে আরেকবার ব্যালট নাম্বার মনে করিয়ে দেব যে সিনেট ছাত্র প্রতিনিধি হিসেবে আমার ব্যালট নাম্বার 23। আর যাদের কাছে পৌঁছাইতে পারিনি, আমি বলতে পারি না আসলে যে 29,000 শিক্ষার্থীর কাছে পৌঁছাইতে পেরেছি, কারণ এটা আমাদের জন্য খুবই কঠিন ছিল। কারণ আমাদের এখানে 60% অনাবাসিক অনেক দিকের কাছে আমরা পৌঁছানোর চেষ্টা করেছি, বলতে পারি সর্বোচ্চ চেষ্টা করেছি, কিন্তু পৌঁছাইতে পারিনি। শেষ মুহূর্তেও চেষ্টা করে যাচ্ছি, যার কাছে পৌঁছাইতে পারিনি যদি আজকের মধ্যে পারি। যে কয়েক ঘন্টা আছে, প্রতিটা মুহূর্ত আজকে আমি অনুভব করছি যে খুবই গুরুত্বপূর্ণ। শেষ মুহূর্ত পর্যন্ত, রাত 12টা পর্যন্ত যে সময়টা পরবর্তীতে বলা হয়েছে, এই সময় পর্যন্ত কিন্তু আমরা চেষ্টা করে যাব যে যার নতুন কারো কাছে পৌঁছানোর জন্য, এবং যাদের কাছে পৌঁছাইতে পেরেছে তাদের আরেকবার ব্যালট নাম মনে করে দেওয়ার জন্য। এই জায়গাতে আশঙ্কাও থাকছে যে এত 29,000 ভোটার উপস্থিতি বাড়ানোর জন্য তারা কতটা ভালো একটা পরিবেশ আমাদের উপহার দিতে পারবেন, আইন শৃঙ্খলা বাহিনী এখানে কেমন ভূমিকা রাখবেন, সবকিছু নিয়েই আসলে আমরা একটু চিন্তা করছি, ভাবতে হচ্ছে। তবে আমরা আশাবাদী যে প্রশাসন আমাদের সহযোগিতা করবে। প্রশাসন 35 বছর পর যে রাষ্ট্র নির্বাচনটা আমরা পাচ্ছি সেটা উৎসব মুখর করার জন্য সার্বিক ব্যবস্থাপনা করবে, এটাতে আমরা আশা রাখছি।